ওয়েলকাম প্রিয় ছাত্রছাত্রী, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ অংশীদারি কারবারের বাকি অংশটা নিয়ে আলোচনা করব। দেখো, আগের দিন 11 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। আজ 12 থেকে বাকি অংশটা করব। 12টা বলেছে, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা নিয়ে একটি যৌথভাবে ব্যবসা শুরু করেন। কিন্তু কয়েক মাস পর অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায়ে 14,030 টাকা লাভ হলে এবং অরুণ 7,130 টাকার লভ্যাংশ পেল। অরুণ কত মাস পর ব্যবসায় টাকা দিয়েছিল তা নির্ণয় করি। 12টা বলেছে, ধরি অরুণ x মাস পর 12,000 টাকা মূলধন দেন। অতএব অরুণের মোট মূলধন ইকুয়াল টু 24,000 গুণিত 12 প্লাস 12,000 গুণিত এক্স ইকুয়াল টু, এখানে 12,000টা কমন নিচ্ছি, 12,000, তাহলে এখানে পড়ে থাকছে 24 প্লাস এক্স টাকা। ও অজয়ের মোট মূলধন ইকুয়াল টু 30,000 গুণিত 12 সমান 3,60,000 টাকা। অতএব অরুণ ও অজয়ের মূলধনের অনুপাত ইকুয়াল টু 12,000 ইন্টু 24 প্লাস এক্স ইজ টু 3,60,000। এখন যদি এগুলো কাটি, 3টে শূন্য কাটলাম, 12, 3 ইকুয়াল টু 24 প্লাস এক্স ইজ টু 30। এটা অনুপাত। এখন বলেছে যে বছরের শেষে 14,030 টাকা লাভ পায়। তাহলে বছরের শেষে লাভ হয় 14,030 টাকা। অতএব অরুণ লাভ পায় 14,030 গণিত 24 প্লাস এক্স বাই 24 প্লাস এক্স প্লাস 30 ইকুয়াল টু 14,030 গণিত 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স। এখন অরুণের লভ্যাংশ হচ্ছে 7,130 টাকা, তাহলে শর্ত অনুসারে এটা সমান 7,130। শর্তানুসারে 14,030 গুণিত 24 প্লাস এক্স বাই 54 প্লাস এক্স ইকুয়াল টু 7,130, বা এখন কাটাকুটি করলে হয়, এই শূন্য কাটলাম, এটার সাথে যদি গুণ করা হয় তাহলে হচ্ছে 33,672 প্লাস 1403x ইকুয়াল টু, এটার সাথে এটা মাল্টিপ্লাই করছি, 38,502 প্লাস 713x, বা এটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে হচ্ছে 1403x মাইনাস 713x ইকুয়াল টু
38502 মাইনাস 33672 বা 690x ইকুয়াল টু 4830 বা x সমান এটা ডিভাইড করলে হবে 7। অতএব x মাস পর, অতএব বলুন 7 মাস পর বাকি টাকাটা বিনিয়োগ করেছিল। এরপর চলে যাব 13 অঙ্কটা। 13 অঙ্কটা বলেছে কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লক্ষ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করেন। তারা এই চুক্তি করেন যে প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমানভাবে ভাগ করে নেবেন। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন ও 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। কে কত টাকা পেয়েছিলেন হিসাব করে দেখি। তাহলে প্রথমে ব্যাংকের যে লাভ হয়েছে তার থেকে ব্যাংকের কিস্তি বাবদ সেটা শোধ করে দেবো। তাহলে 13টা মোট লাভ হয়েছে 139,100 টাকা। ব্যাংকের কিস্তি সমান 28,100 টাকা। অতএব বাকি লাভের পরিমাণ ইকুয়াল টু 139,100 মাইনাস 28,100 ইকুয়াল 111,000 টাকা। এই টাকাটার অর্ধেক তারা সমানভাবে ভাগ করছে। অতএব সমান ভাগে ভাগ করেন 111,000 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু এত টাকা। এই টাকা 3 জনে ভাগ পাচ্ছে, তাহলে 3 জনে সমানভাবে পাবে। প্রত্যেকে 55500 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 18500 টাকা। বাকি টাকাটা দিনের অনুপাতে। এখন 3 জনের কাজের অনুপাত ইকুয়াল টু 300, 275, 350। কাটাকুটি করলে হয় 570, 5, 5, 5, 60, 5 দিয়ে কাটছি 14, 11, 12 equal to 12 is to 11 is to 40। এই অনুপাতে বাকি টাকাটা, এই এত পরিমাণ টাকাটা তারা ভাগ করে নেবে। অতএব প্রথম জন পাবে 55,500 into 12 by 37 equal to, এটা কাটলে হয় 1500 এত টাকা। তারপর দ্বিতীয় জন পাবে 55,500 into 11 by 37 কাটলে হয় 1500 equal to এই টাকা। তৃতীয় জন পাবে 55,500 into
14/37 1500 equal to টাকা। অতএব প্রথম জন পাচ্ছে 18,000, দ্বিতীয় জন 16,500 এবং তৃতীয় জন 21,000 টাকা। আর আগে তারা প্রত্যেকে পেয়েছে 18,500 করে, তাহলে মোট পাবে সেটা বার করে নেব। অতএব প্রথম জন মোট লাভ পাবে 18,500 প্লাস 18,000 ইকুয়াল টু 36,500 টাকা। দ্বিতীয় জন মোট লাভ পাবে 18,500 প্লাস 16,500 ইকুয়াল টু 35,000 টাকা। তৃতীয় জন মোট লাভ পাবে 18,500 প্লাস 21,000 ইকুয়াল টু 39,500 টাকা। তাহলে মোট লাভের পরিমাণ 36,500 টাকা প্রথম জন, দ্বিতীয় জন 35,000 এবং তৃতীয় জন 39,500 টাকা। এরপর চলে যাব 14 অঙ্কটা। 14 অঙ্কটা বলেছে দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা নিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করে। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্ট অংশ মূলধন অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ হিসেব করে দেখি। তাহলে আমি ধরে নিই প্রথম বন্ধুর লভ্যাংশটা x ধরে নিই। ধরি প্রথম বন্ধুর লভ্যাংশ সমান x টাকা। অতএব দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ কত হয়ে যাবে? 800 টাকা বেশি বলেছে, x প্লাস 800 টাকা। অতএব মোট লাভ ইকুয়াল টু x প্লাস 800 ইকুয়াল টু 2x প্লাস 800 টাকা। এর অর্ধেক বলেছে প্রত্যেকে সমান ভাগে। এর অর্ধেক লাভ ইকুয়াল টু 2x প্লাস 800 বাই 2 ইকুয়াল টু x প্লাস 400 টাকা। এই টাকাটা আবার প্রত্যেকে সমানভাবে ভাগ পাচ্ছে। অতএব প্রথম বন্ধু পাবে x প্লাস 400 বাই 2 টাকা। বাকি যে অর্ধেক এই টাকাটা থাকছে সেই টাকাটা মূলধন অনুপাতে। এখন মূলধনের অনুপাতটা বার করি। এখন দুই বন্ধুর মূলধনের অনুপাত ইকুয়াল টু 40,000 ইস টু 50,000 ইকুয়ালস টু 4:5। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ পাবে এই টাকার এত অনুপাতে। তাহলে x প্লাস 400 ইন্টু 4/9 টাকা। তাহলে প্রথম বন্ধু এই টাকাটা পাচ্ছে প্লাস এই টাকাটা পাচ্ছে। শর্তানুসারে এইটাই তো x টাকা। শর্তানুসারে x সমান
x plus 400 by 2 plus x plus 400 into 4 by 9, বা এটাকে গুণ করে নিচ্ছি, তাহলে 18x equal to 9x plus 3600 plus 8x plus 3200, বা একবারই 9 আর 8 হচ্ছে 17, এদিকে চলে এলো, তাহলে x সমান হয়ে যাচ্ছে, এই দুটো যোগ করলে হয় 6800 টাকা। অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে 6800 টাকা। এরপর চলে যাব 15 অঙ্কটা। 15 অঙ্কটা বলেছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000, 7000 ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করেন যে কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা, হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম যথাক্রমে 200 টাকা করে পাবে। বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে দেখি। তাহলে প্রথমে মোট লাভ হয়েছে, দেখি 15টা বলেছে কারবার চালানোর জন্য মোট খরচ হয় 125 গুণিত 12 ইকুয়াল টু 1500 টাকা। 2, উত্তম ও পূজা প্রত্যেকে 200 টাকা করে পায়। উত্তম হিসাব রাখার জন্য পাবে 200 গুণিত 12 2400 টাকা, ও পূজা হিসাব রাখার জন্য পাবে 200 গুণিত 12 2400 টাকা। অতএব বছরের শেষে মোট খরচ হয় 1500 প্লাস 2400 প্লাস 2400 ইকুয়াল টু 6300 টাকা। বছরের শেষে মোট লাভ হয় 6,960 টাকা। অতএব বাকি লাভের পরিমাণ 6,960 মাইনাস 6,300 ইকুয়াল টু 660 টাকা। এখন এই টাকাটা মূলধন অনুপাতে তারা ভাগ করছে, এখন মূলধনের অনুপাতটা বার করব। উত্তম, পূজা ও মেহেরের মূলধনের অনুপাত ইকুয়াল টু 5,000 ইজটু 7,000 ইজটু 10,000। কাটাকুটি করলে হয় 5:7:10। অতএব উত্তম পাবে 660 গুণিত 5/22 ইকুয়াল টু 150 টাকা। পূজা পাবে 660 গুণিত
7/22 ইকুয়াল টু 210 টাকা ও মেহের পাবে 660 গণিত 10/22 ইকুয়াল টু 300 টাকা। অতএব উত্তম মোট পাবে 2400 প্লাস এই 150 ইকুয়াল টু 2550 টাকা। পূজা মোট পাবে, আগে 2400 পেয়েছিল, 2400 প্লাস 210 ইকুয়াল টু 2610 টাকা ও মেহের মোট পাবে এই 300 টাকায় 300 টাকা। অতএব উত্তম মোট পাবে 2550, পূজা মোট পাবে 2610 ও মেহের পাবে 300 টাকা। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরের দিন অংশীদারি কারবারের বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব।